অন ডিউটি নার্সের রহস্য মৃত্যু। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মৃতের সঙ্গে ডিউটিতে থাকা 4 জন নার্সকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ইন্টালি থানায় এই 4 জন নার্সকে তলব করা হয়েছে। कि একজন নার্স উনি মোশনলেস অবস্থায় পাওয়া গেছেন। ইমিডিয়েটলি আমাদের টিম ওখানে গিয়েছিল। এখানে আজকে এনআরএস হসপিটালে এলো। উই টক টু দি ডক্টরস এন্ড ডক্টরস ডিক্লেয়ার হার ডেড। শি ওয়াজ আ নার্স অফ দি গাইনি ওয়ার্ড। এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে, আমাদের সিন অফ ক্রাইম আছে, সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের রেডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে দিয়েছে। 3টে সিন অফ ক্রাইম আছে এবং যা ট্রলিতে ছিল পরে, যেমন আফটার মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন, ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং 3টে সিন অফ ক্রাইমকে সিল করা হয়েছে। সিসিটিভি অলরেডি আমাদের অফিসার্স খতিয়ে দেখছে। ওনার হাজব্যান্ড অলরেডি আমাদের অফিসার্স ওনার হাজব্যান্ড সাথে কথা বলছেন। ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসার অলরেডি কথা বলছেন। প্রশাসন এবং পুলিশের যে তদন্ত চলবে, অনুসন্ধান চলবে, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকে শুরু হয়ে গেছে। কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন নীলরতন সরকারের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান। কমিটিতে থাকবেন প্রিন্সিপাল মহাশয়, এমএসবিপি মহাশয়, আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মহাশয়া, সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান, আমাদের সাফাই কর্মচারীদের বিভাগীয় প্রধান, আমাদের সুরক্ষা কর্মচারীদের বিভাগীয় প্রধান। খুব ওয়েল ব্যালেন্স কমিটি তৈরি করা হয়েছে। আমাদের ইন্টারনাল এনকোয়ারি, আভ্যন্তরীণ তদন্ত, যা রিপোর্ট 7টি ওয়ার্কিং দিনের মধ্যে করে স্বাস্থ্য দপ্তরে ডাইরেক্টর মেডিকেল এডুকেশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নার্সের পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। কি আছে সেই রিপোর্টে জানবো। অভিজিৎ রয়েছেন সঙ্গে। অভিজিৎ, মিমি, কলকাতা মেডিকেল কলেজে যারা পোস্টমর্টম করেছেন সেই পোস্টমর্টম ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক অনুমান শ্বাস প্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। কারণ অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ ও জিভের একাংশ অক্সিজেনের অভাবে নীলচে বা সায়ানোসি হয়ে গেছিল। বাম হাতে একটা সূক্ষ্ম ফুটো আছে, যেটা ইনজেকশনের সিরিঞ্জ ঢোকানোর মতন চিহ্ন পাওয়া গেছে। ভিসেরা পরীক্ষাতেই প্রমাণিত হবে যে কোনো বিষক্রিয়া হয়েছে কিনা বা কোনো অতিরিক্ত ওষুধ, মানে যেটা অ্যানেস্থেসিয়া যে ওষুধ বলা হচ্ছে সেই ওষুধ প্রয়োগ হয়েছিল কিনা সে সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে। গোটা প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছিল। তবে একদিকে পোস্টমর্টম রিপোর্ট, পাশাপাশি ভিসেরা রিপোর্ট এবং একই সঙ্গে ফরেনসিক রিপোর্ট আসার পরই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ধন্যবাদ অভিজিৎ।